সিংহাবেনু মুরলী। তাহলে এই সিংহাবেনু মুরলীটা ছিল কোথায়? বলে এই সিংহাবেনু মুরলীটা ছিল সেই শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে যে সিংহাবেনু মুরলী ছিল, আজকে নবদ্বীপে মাঝে আসলো কি করে? বললেন নবদ্বীপে আসলো তার কারণ এই যে সিংহাবেনু অর্থাৎ দেখলেন খোলার করতাল রব সিংহাবেনু। তাহলে খোল করতাল যদি সিংহাবেনু হয় তাহলে মুরলী কোথায়? মুরলী কোথায় পেলেন? বলছে আমার শ্রীমান মহাপ্রভুর শ্রী মুখমণ্ডল মানে শ্রী বদনটাকে মুরলীর সঙ্গে তুলনা করেছে। কেন? আমার মহাপ্রভু যখন এই বদনটা দিয়ে কৃষ্ণ নাম করছে তখন মনে হয় অমৃত সুধা ঝরে ঝরে পড়ছে তার বদন কমল থেকে। কে বলছে? বলে বৈষ্ণব কবি বলছে। গৌর সুন্দর যখন সঙ্গপাঙ্গ করে নিয়ে কৃষ্ণ নাম করছে, এই কৃষ্ণ নাম করতে করতে যাবার কালী মহাপ্রভু যেন উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইছে, প্রভুর বদনটা দিয়ে যেন মধু ঝরছে। মধু নয়, বললেন এ যেন সুধা ঝরেছে। অপ্রাকৃত জগতের সুধা মধু এক করেছেন কে? বললেন আমার গৌর সুন্দরীর অপ্রাকৃত জগতের সেই সুধা মধুকে একত্রিত করলেন। তাই আজকে বৈষ্ণব সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিয়েছেন সমস্ত ভক্তকে নিয়ে প্রভু কৃষ্ণ নাম করছেন। কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু চলছে। যে প্রান্তে যে ভক্ত ছিল সকল ভক্ত ছুটে ছুটে এসে গৌরীর সঙ্গ করছে। গৌর সঙ্গ করে গৌর চরণ ধুলাটা অঙ্গে মাখছে। সবাইকে নিয়ে গাইছেন। সবাইকে নিয়ে বললেন তোমরা সবাই গাইবেন? বলছে হ্যাঁ গাইব। এবার সমস্ত ভক্তকে নিয়ে দুটি বাহু প্রসারিত করে কৃষ্ণ নাম করতে করতে জন্য সবাই তুলবো। সবাই উঁচু করে তুলবেন জয় রাধে জয় রাধে। সবাইকে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে প্রভু চলছেন। কেমন? বললেন প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। সবাই হরি বল। প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আবার প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। শ্রীখোলটা বাড়ি হরি বল, হরি নামের বন্যা যে এলো। সাত নাম্বারটা কি বানান তো একবার। প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই এ যেন শুকনাতে ডোবায়। পাপি তাপি যত ছিল সবাই ভাষা। সবাই বন্যা দেখি নাই ওটা শুকনাতে ডোবায়। পাপি তাপি যত ছিল সকলকে ভাষা। বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়। পাপি তাপি যত ছিল সবাই রে ভাষা। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওমা কি বললেন? প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আজকে জায়গায় কি বন্যা এসেছে? হ্যাঁ বন্যা আসে নাই? কি গো কথা বলুন। বন্যা এসেছে। জাগতিক জগতে যেমন বন্যা আসে, দেখবেন বন্যার জলে উঁচু নিচু জমি সব একাকার হয়ে যায়, হয় না? জমির মাঠে দাঁড়িয়ে দেখবেন কোনটা আমার জমি, আমার কোনটা কাকার জমি, কোনটা জ্যাঠার জমি চিনার মতো উপায় থাকে না, সব পরিপূর্ণ হয়ে যায়। তো বললেন তদরূপ আজকে এই জায়গাতেও বন্যা এসেছে। বলে কোন বন্যা? হরিনাম অমৃত বন্যা। আজকে এই জায়গায় কোন জাতির বিচার আছে? সব একাকার হয়ে গেছে। তাই বললেন এমন বন্যা দেখি নাই এ যেন শুকনাতে ডোবায়। পাপি তাপি যত ছিল সবাই রে ভাষা। এমন বন্যা দেখি নাই ওটা শুকনাতে ডোবায়। পাপি তাপি যত ছিল সকলকে ভাষায়।
হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি বল আমার প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো একবার প্রেমানন্দে হরি বলো হরি নামের হরি বল আমার প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো একবার প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো। সবাইকে হরি নাম ও প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন প্রভু। আর এইদিকে প্রভু যখন কৃষ্ণ নাম করতে করতে চলছে যাবার কালী প্রভুর কণ্ঠে ধ্বনি শ্রবণ করেছে এক ভক্ত। আর এই ভক্ত শ্রবণ করা মাত্র নিজেকে ধরে রাখতে পারল না, ছুটে আসলেন কি ছুটে এসে কৃষ্ণ নাম করছে। তত্ত্বজ্ঞ মহাজন দর্শন করে বললেন দেখো যেন রামায়ণ দরানন্দ সঙ্গে নিত্যা নন্দ আর আমায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যা নন্দ গৌরীদাসার অভিরাম গৌরীদাসার অভিরাম ওরে সবারিয়া নন্দ গৌরীদাসার অভিরামে সবারই আনন্দ রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়া সুন্দরানন্দ আজ নিত্যানন্দ এসেছে রে আজ নিত্যানন্দ এসেছে রে আজ নিত্যানন্দ এসেছে রে ওই কলি জীবের প্রাণ দিতে আজ নিত্যানন্দ এসেছে রে ওই না কলিজীবে প্রাণ দিতে নিত্যানন্দ এসেছে রে ওই না কলি দিবে প্রাণ দিতে এবার নিত্যানন্দ এসেছে গো কলি দিবে প্রাণ দিতে হরি বল। এসেছে গো কলি দিবে প্রাণ দিতে নিত্যানন্দ এসেছে গো কলি দিবে প্রাণ দিতে নিত্যানন্দ এসেছে রে আর গৌরীদাসার অভিরামের সবারই আনন্দ রে গোরে দাসার অভিরামে সবারই আনন্দ গৌরীদাসর অভিরাম সবারই আনন্দ। নিত্যযুগ আনন্দ কেন বললেন বললেন গৌর বদন দর্শন করে অন্তরে বাড়ে আনন্দ। নিত্যানন্দ যদি মহাপ্রভুর প্রাণ হয়
তাহলে তো কলিযুগেরও প্রাণ। হরি বল। আমার মায়েরা দিদি ভাইরা এত সুন্দর করে বসে আছেন, খুব ভালো লাগছে। কিন্তু মাঝে মাঝে একটু উলুধ্বনিটা দিবেন। সবাই যদি একসঙ্গে উলুধ্বনি হয় এই জায়গাটাও বৃন্দাবন ধাম পরিপূর্ণ হয়ে যাবে। তবে মায়েদেরকে সহযোগিতা করবে আমার বাবারা। এই পাশ থেকে বাবারা সবাই জয়ধ্বনি করবে, আপনারা উলুধ্বনি করবে। জয় রাধে। আজকে দেখুন আজকে মহাপ্রভুর প্রাণ হচ্ছেন নিত্যানন্দ। তাহলে কলিযুগের প্রাণ। প্রাণহীন দেহ যেমন মৃত, তদনুরূপ নিতাই সাতকে বাদ দিয়ে গৌর ভজন নিরর্থক। ঠাকুর মহাশয় শাস্ত্রে বলেছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধরো নিতাই শ্রীপদ দুটো চরণ। কারণ তোমরা যদি গৌরকে ভজন করতে চাও তাহলে আগে নিতাই চরণ কমল ভজন করতে হবে। কারণ জগতের নিতাইয়ের মতো দয়াল আর পৃথিবীতে কেউ হয় না। এই আসতে দিদি ভাই দেখুন, শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর নিতাই দুটি ভাই যখন দুটি বাহু প্রসারিত করে কৃষ্ণ নাম বিতরণ করছিল, নগরের মাঝে দুজন পাষণ্য ছিলেন, জগাই আর মাধা। এই জগাই মাধাই কোনোদিন কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করত না। যদি কৃষ্ণ নাম হতো কর্ণে দুটো আঙুল দিয়ে ওরা কর্ণ বন্ধ করে থাকতো, তাতে কৃষ্ণ নামে ধ্বনিটা কর্ণে প্রবেশ করতে না পারে। এত অত্যাচার ছিল এই জগাই মাধাই, যাদের সম্মুখ মাঝে যদি কেউ কৃষ্ণ নাম করতো ওদের ধরে খুব মারতো, অত্যাচার করত। একদিন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ কৃষ্ণ নাম করতে করতে জগাই মাধাই সান্নিধ্যে চলে গেছে। জগাই মাধাই নিত্যানন্দের বদন দর্শন করা মাত্র ছুটে গিয়ে নিত্যানন্দকে অনেক আঘাত করেছিল, মেরেছিল, নাম ছাড়তে বলেছিল। নাম করবি কিন্তু আমার সীমানার মধ্যে নয়, অন্য কোথাও গিয়ে করবি। নিত্যানন্দ নাম করতে করতে কখন যে এসে পড়েছে নিজেও বুঝতে পারেনি। নামের প্রেমের বন্যায় সে ডুবে গেছে। সে ভুলে গেছে যে জগাই মাধাইয়ের যে নিষেধ করেছিল সে নিষেধ আজ্ঞা অবমাননা করেছে। যেই না ভিতরে প্রবেশ করেছে, জগাই মাধাই ছুটে এসে নিত্যানন্দকে মার ছাড় বলছে, তোকে নাম করতে নিষেধ করেছি, কেন এসেছিস আমাদের এই জায়গায় নাম করতে? তবুও কৃষ্ণ নাম করেই চলেছে। হঠাৎ সম্মুখ মাঝে পড়েছিল একটা ভাঙা কলসের কাঁধা। ওই ভাঙা কলসের কাঁধা নিত্যানন্দর কপালে ছড়ে মেরেছে জগাই মাধাই। যেই না ছড়ে মেরেছে, নিত্যানন্দর কপালটা ফেটে রক্ত ঝরতে লাগলো। নিত্যানন্দর কপাল ফেটে রক্ত টপ 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 করে পড়ছে। নিত্যানন্দ তবুও জগাই মাধাইয়ের দিকে তাকিয়ে দেখুন কতটা দয়াল। আর আমাদের যদি কেউ আঘাত করি, ওই আঘাতের প্রতিশোধ আমরা না নিয়ে ছাড়ি না, তাই না বাবা? নিত্যানন্দকে আঘাত করেছে, নিত্যানন্দ আঘাত পাবার পরেও জগাই মাধাইয়ের দিকে তাকিয়ে বলছে, ওরে ভাই জগাই, ওরে ভাই মাধাই, মেরেছিস, বেশ করেছিস, তাতে কোনো দুঃখ নাই। মেরেছিস মেরেছিস বেশ করেছিস, দুঃখ নাই। আমায় মেরেছিস কলসের কাঁধা, তাই বলে তোদেরকে কি আমি প্রেমে দেব না?
একটা বার তোদের বদনে একটা বার তোরা হরি বল ভাই, একটা বার হরি বল। দেখো কপালটা ফেটে টপ টপ করে রক্ত ঝরছে। নিত্যানন্দ ওই জগাই মাধাইয়ের দিকে তাকিয়ে কৃষ্ণ নাম করতে করতে জগাই মাধাইকে জড়িয়ে ধরেছিল। যেই না জগাই মাধাইকে জড়িয়ে ধরেছিল, জগাই মাধাই নিত্যানন্দ স্পর্শ পেয়ে ওদের ভেতরে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়ে গেছে। তাই শাস্ত্র বলেছে, এই বাবা মোবাইলটা আস্তে করে দাদা কমাতে বলেন তো, মোবাইলের সাউন্ড কমে দাও বাবা। হাই হাই, জগাই মাধাই নয়নের জলটা ছেড়ে দিয়েছে। বাস্তবে লক্ষ্য করে দেখবেন বাবা, যে কৃষ্ণ নামের এমন কৃপা এমন করুণা, যে ভক্ত কোনোদিন কৃষ্ণ নামও করেনি, কৃষ্ণ বলে কাঁদেনি। যদি কখনোই ভক্ত শুদ্ধ বৈষ্ণবের একটাবার স্পর্শ পায়, শুদ্ধ বৈষ্ণবের পরশ পেলে ওর ভিতরের কৃষ্ণ না বলা পশু একদিন না একদিন কৃষ্ণমুখী হয়ে ওরাও কৃষ্ণ নামও করবেই করবে। জগাই মাধাইয়ের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হলো। তাই বলছি মহাপ্রভু প্রাণ হচ্ছে নিত্যানন্দ। তো যদি মহাপ্রভুর চরণ ভজন করতে চাও, গৌর চরণ ভজন করতে চাও, গৌর চরণ ভজার আগে তোমাদেরকে কি করতে হবে জানো? হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে গৌর চরণ ভজন করবার আগে তোমরা ভজ ভজ ওরে নিতাই ভজ, একবার ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ তোমরা নিতাই ভজ, তোমরা ভজ ভজ নিতাই ভজ, ওরে নিতাই ভজিলে তোমরা গৌর পাবে। একবার ভজ ভজ ওরে নিতাই ভজ, ওরে নিতাই ভজনে নিতাই ভজনে গৌর পাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ, ওরে নিতাই ভজিলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই গৌর হরি হরি বল। ভজ ভজ নিতাই ভজ, তোমরা ভজ ভজ নিতাই ভজ। তাই সমস্ত ভক্তকে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে চললেন। একসঙ্গে গাইছেন, ওগো বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি হরি বল। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে ভর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, ওরে আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, ভজে গৌর গুণমণি, তারাই তো রমণী। আর ভজ গৌর গুণ মনে, তারাই তো রমণী, ভজ গৌর গুণমণি, তারাই তো রমণী। কি বললেন?
যারা ভজে গৌর গুণমণি তারাই হচ্ছে রমণী। তবে এখানে প্রশ্ন রাখতে পারে, তাই না বাবা জি, যে নদিয়ার মাঝে তাহলে কি শুধু রমণী ছিল, রমণ ছিল না? হ্যাঁ? শুধু নারী ছিল। রমণী মানে হচ্ছে নারী, রমণ মানে পুরুষ। তাহলে নদিয়ার মাঝে শুধু নারী ছিল, পুরুষ ছিল না? বলছে হ্যাঁ, নারী পুরুষ সমন্বয় ছিল। থাকলে কি হবে? ওরা ভাব রমণী হয়ে ভাবের দেহটা নিয়ে বসেছিল। রাধে রাধে কারণ নবদ্বীপের মাঝে এই যে আজকে যে জায়গায় এসেছেন এই নববৃন্দাবনে, আজকে কোনো বাবাজি কোনো দাদা ভাই